হ্যালো এভরিওয়ান, আমার ইয়ামটাম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সর্ষে পাবদা। চলুন শুরু করা যাক। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে লবণ মাখিয়ে এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি 2 রকমের সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। আর টুকরো করা আলু নিয়ে নিয়েছি, টমেটো পেস্ট আর খানিকটা আদাও ঘষে নিয়েছি। এরপর আমি সর্ষেটার একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব হালকা করে। আর মাছগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে ফেটে উঠেছে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, পাবদা মাছ যেহেতু খুব হালকা হয়, তাই নরম হাতে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে আমি মাছগুলো তুলে রাখলাম। এরপর আমি যেহেতু আলু দিচ্ছি, সেহেতু আমি আলুগুলো অল্প করে ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদও দিয়ে দেবো। একটু নেড়ে আদা কুচিটা দিয়ে দেবো। দুর্ভাগ্যবশত আমি আদা কুচির রেকর্ডিংটা আমার করা হয়নি। তারপর দিয়ে দিলাম টমেটো সস। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমরা এতে দিয়ে দেবো সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে। এরপর আমি এতে লবণ এবং হলুদও অ্যাড করে নেব। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, কেউ এটা না দিলেও পারেন। এবার সর্ষে বাটার মধ্যে যেটুকু জল দিয়ে একটুখানি আর একটু সর্ষে বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলি যতক্ষণ সিদ্ধ না হবে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে সুন্দর একটা গন্ধ আসে। আর একটু জল অ্যাড করে দিয়ে খানিকক্ষণ ঢেকেও রাখতে পারেন আপনারা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি ঝোলে মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস, এবার কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, আমাদের রেসিপি মোটামুটি রেডি। এবার উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদ গন্ধ সত্যি দ্বিগুণ হয়ে যায়। আমাদের প্রিপারেশন রেডি। আপনারা ট্রাই করে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।